বাংলাদেশ জামাতে ইসলামী এই দেশের বুকে যদি বিবেক দিয়ে চিন্তা করা হয় তাহলে সবচেয়ে বড় মজলুম দল। যেই দলের এক এক করে 11 জন নেতাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে। এটা বিচারিক হত্যাকাণ্ড। একজন যিনি বেঁচে ছিলেন এটিএম আজহারুল ইসলাম সাহেব, 5 আগস্টের পরে বর্তমানে কোনো দলের সরকার নাই, এখন একটা দল নিরপেক্ষ সরকার দেশ চালাচ্ছে। এই সময় আদালত যার ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল তাকে মুক্তই শুধু ঘোষণা করা হয়নি। আদালত বলেছে তার বিরুদ্ধে যে সমস্ত সাক্ষী আনা হয়েছে একটাও বিশ্বাসযোগ্য সাক্ষী নাই। যে অভিযোগ আনা হয়েছে তার কোনো প্রমাণ দিতে সক্ষম হয় না এই রাষ্ট্রপক্ষ। সেই অবস্থায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তাহলে বুঝুন বাকি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অথবা জেলে রেখে যাদেরকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে তাদের সাথে কি আচরণটা করা হয়েছে। এই বৃহত্তর বরিশালের অহংকার, সারা বাংলাদেশের অহংকার, সারা বিশ্বব্যাপী মানুষ যাকে ভালোবাসে, বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রত্যেকটি হত্যাকাণ্ড এইরূপ ছিল। আমাদের হাজার কর্মীকে আমরা হারিয়েছি, তাদেরকে বিচারের মুখোমুখি পর্যন্ত করা হয়নি। এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। 5,000 সহকর্মী জীবনের করে পঙ্গু হয়ে গেছে। কার 2 চোখ নাই, কার 1 চোখ নাই, কার হাত নাই, কার পাও নাই। তাই কেউ মেরুদণ্ড আঘাত পেয়ে এখন প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে। আমাদের অফিসগুলো 13.5 বছরে একটানা বন্ধ করে রাখা হয়েছিল। আমাদেরকে খুলতে দেওয়া হয়নি, 1 মিনিটের জন্য অফিসে যেতে পারিনি, কোনো অফিসে না। আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে শাখা অফিস সবগুলোর একই অবস্থা। আমরা ঘোষণা করেছি ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা ভোটে যদি আমাদের 11 দল যে নির্বাচনী ঐক্য, যাকে আমরা বলেছি ঐক্যবদ্ধ বাংলাদেশ, যদি ঐক্যবদ্ধ বাংলাদেশ সত্যিই জিতে তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশ জিতে যাবে ইনশাআল্লাহ। এবং সেদিন আমরা সমাজে ন্যায় বিচার কায়েম করবো ইনশাআল্লাহ। আমরা বদ্ধপরিকর। আমরা সরকারি দলের জন্য এক বিচার আর বিরোধী দলের জন্য আরেক বিচার, দলের জন্য এক ধরনের বিচার আর নিরীহ মানুষের জন্য আরেক ধরনের বিচার। ওই বিচারের অস্তিত্ব আমরা রাখবো না। সাধারণ মানুষের বিচার হয়ে শাস্তি হবে। একই অপরাধ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী করলেও তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে, একই বিচারে আওতায় আনা হবে ইনশাআল্লাহ। দুর্নীতির জড় আমরা কেটে দিতে চাই। আমরা দুর্নীতির পাতা আর ডাল ধরে টান দেব না, আমরা দুর্নীতির ঘাট ধরে টান দেব। রাঘব বুয়ার, গডফাদার, মাফিয়া এরা থাকবে আইনের দ্বারা ছোঁয়ার বাইরে। আর ওই যারা শিষ্টাচুর তাদেরকে আনবেন আপনি আইনের আওতায় শাস্তি দেবেন। এটা চরম অন্যায়। জড়ে মূলে হাত দিতে হবে ইনশাআল্লাহ। তাই আমরা অঙ্গীকার করেছি আল্লাহ যদি আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেন, আমরা নিজেরা চাঁদাবাজি করব না, করার কোনো প্রশ্নই উঠে না, এবং কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যারা দুর্নীতি করেন তাদেরকে আর দুর্নীতি করার প্রয়োজন হবে না এবং করতে দেওয়া হবে না। যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় আপনার আমার জীবনে অর্ধেক শান্তি নেমে আসবে। বাকি আরো কিছু কাজ আছে, ওই কাজগুলো করলে শতভাগ শান্তি নিশ্চিত হবে। যেই দেশে শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ সকলে নিরাপত্তা এবং শান্তি ভোগ করবে, সেটি হবে আমার দেশ। এখন যে দেশে আমার মায়ের কোনো ইজ্জতের গ্যারান্টি নাই, শিশুর জীবনের গ্যারান্টি নাই, ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ কোনো ক্যাম্পাস আমরা দিতে পারি নাই, যুবকদের হাতে কাজ দিতে পারি নাই, এ বাংলাদেশ আপনার আমার হতে পারে না। ওই বাংলাদেশ আমাদের হবে যেই বাংলাদেশের সমাধান আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। এখানকার অনেকগুলা সমস্যা, নদী ভাঙ্গন, অনেকেই একদম সব হারা হয়ে নিজের ভিটামাটি তো ছাড়ি নিজের বাসস্থান বাপদাদার এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। কেন? স্বাধীনতার 54 বছর নদী তো আল্লাহর নিয়ামত, সেই নদী থেকে তো আমাদের বেনিফিট নেওয়ার কথা।
আমরা নিতে পারছি না। নদীগুলো এখন ভরাট হয়ে গিয়ে মরুভূমি অথবা কঙ্কালে পরিণত হয়েছে। পাহাড়গুলো যেহেতু ওর নাব্যতা নাই, গভীরতা নাই, সামান্য পানি নেমে আসলেই দুই পাহাড় ভেঙে চুরমার করে সবকিছুকে তছনছ করে দেয়। নদী শাসন নয়, নদী সংস্কার লাগবে আমাদের। নদীকে আপন করে নিতে হবে। নদী বাঁচলে বাংলাদেশও বাঁচবে ইনশাআল্লাহ। নদীকে হত্যা করার কুফল আমরা ভোগ করছি। উন্নয়নের অনেক গুরুত্বপূর্ণ দিক থাকবে, অগ্রাধিকারের মধ্যে একটা বড় অগ্রাধিকার হবে নদী সংস্কার করা। নদী এখন দুঃখ, সেই নদীকে ইনশাআল্লাহ পরিণত করতে হবে সম্পদে। এটা সম্ভব যদি দুর্নীতিমুক্ত হয়। বলবেন এত টাকা কই পাবে? টাকা আছে, আমাদের টাকা জমা আছে, শুধু আনতে পারলেই হয়। ওই যে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে লুণ্ঠন করে বিদেশে নেওয়া হয়েছে, এইটা আনতে হলে এই প্রক্রিয়ার সাথে যে দল এবং ব্যক্তিরা জড়িত নয় সেই দলই পারবে, অন্য কোনো দল পারবে না। মা বোনদের কাছে আমাদের অনুরোধ, আপনারা বুক করে দোয়া করবেন। মায়ের দোয়া বড় বরকতময়। আল্লাহ তাআলা বাপের চাইতে মাকে 3 গুণ বেশি মর্যাদা দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সবকই আমাদেরকে দিয়েছেন। মায়ের জীবনে আমাদের প্রতি যত নিয়ামত, যত অবদান, একটা অবদানের শুকরিয়া সারা জিন্দেগি চেষ্টা করলে আমরা আদায় করতে পারবো না। এর কোনো প্রতিদান মাকে দিতে পারবো না। মাকে একটু সম্মান যেন দিতে পারে আল্লাহ যেন তৌফিক দান করে। গোটা নারী জাতি আমাদের মা। আমরা নারী জাতিকে যেন সেই সম্মানটা দিতে পারি। তাদের গৃহে চলাচলে এবং কর্মস্থলে তারা যেন শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা পায়। আমরা ওয়াদাবদ্ধ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে তাই আমরা করব। যদি আল্লাহ অন্য কাউকে সুযোগ দেন, এই সুযোগ আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে দেব। এবং মায়েদের ইজ্জতের শতভাগ গ্যারান্টি, নিরাপত্তা এবং তাদের মর্যাদা না হওয়া পর্যন্ত আমাদেরকে কেউ থামাতে পারে না। বলবেন তাইলে আমাদের কি হবে? এখানে তো সব পুরুষ মানুষ। সে নিরাপত্তা আপনি আমি সবাই মিলে যখন নিশ্চিত করব, আমরা কি কেউ বাদ করবো? ইনশাআল্লাহ কেউ বাদ করবো। যে বরিশালবাসী 5টা আসনে আমাদেরকে উপহার দেবেন ইনশাআল্লাহ। অন্যদেরকে দিয়েছেন, দেখেছেন তারা কি করেছেন, করছেন, সব কিছু আপনাদের সামনে আছে। আমরা কি করেছি, করছি, সেটাও আপনাদের সামনে আছে। একবার সুযোগ দেন, তারপরে ইনশাআল্লাহ আমরা আপনাদের খেদমত করার সুযোগ পাবো, একটু সেবা করার সুযোগ পাবো, একটু দেশটাকে সবাইকে নিয়ে গড়ার চেষ্টা করব। আমরা আর বাংলাদেশকে বিভক্ত করতে দিব না, ধর্মেও না, বর্ণেও না, কোনোভাবেই না। এখন শুধু ঐক্যবদ্ধ বাংলাদেশ। এখানে ধর্মে বর্ণে কোনো হানাহানি থাকবে না। ধর্মের কারণে কেউ বঞ্চিত এবং লাঞ্ছিত হবে না। এখানে সমস্ত লোকগুলাই এক ফুলের বাগানের ভিন্ন ভিন্ন গাছ হিসেবে হাজির হয়ে আমরা বাগানটাকে সাজাবো ইনশাআল্লাহ।